ঘোড়া চলছে তো। আসছে কেন ঘোড়া? একটু জোরে ছোট্ট। আরে ঘোড়া ছুটতে পারে না, দাদু বুড়ো হয়েছে না। বুড়ো হয়ে গেল ঘোড়া? হ্যাঁ। যুদ্ধ করবো কি করবে? আমার শত্রু আমাকেই হারিয়ে দেবে। কি হচ্ছে? হ্যাঁ, দাদুনের পিঠে চড়ে তুমি কি করছো এটা? আমি ঘোড়া খেলছি। আমি দাদুর ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে যাচ্ছি। না, তুমি একদম যুদ্ধ করবে না, দাদুনের হাঁটুতে ব্যথা। তুমি নামো। ঘোড়া খেললে হাঁটুর ব্যথা সেরে যায়। সারবে না, আরো বেড়ে যাবে। নামো বাবা। না, আমার কষ্ট হচ্ছে না। না বাবা, তোমার লাগবে পায় না। সভ্য ছেলে। দেখো, জানিস মা, নাতিবাবুর সঙ্গে খেলতে খেলতে তোর ছোটবেলার কথাটা আমার মনে পড়ে যাচ্ছিল। কত মজা করতাম তোকে নিয়ে। এই হলো দিঘা আসামি। এই নিয়ে অনেক বড় অপরাধ করেছে। আইনের চোখে এবার অনেক বড় শাস্তি হওয়া উচিত। ইনি আমায় বলেছেন আমি উকিল হতে পারবো না, এনার নাকি পয়সা নেই। সেসব দিনগুলোই ভালো ছিল জানিস। তুই যদি বড় না হতিস, ছোটটি থাকতিস, তাহলে তো তোকে হারাতে হতো না। এখনো সেসব দিনগুলো চোখের সামনে ভাসে, বুঝলি? জানো নাতিবাবু, তোমার মা এখন তো তোমাকে চকলেট খেলে বকে। আর তোমার মা রোজ রোজ যদি আমার কাছ থেকে চকলেট না পেত, তাহলে আমার সঙ্গে কথাই বলতো। তাহলে আমাকেও কিন্তু রোজ রোজ চকলেট দিতে হবে, কিন্তু তাহলে আমিও কথা বলবো না। হয়েছে বাবা, অনেক হয়েছে। এখন এইসব গল্প করে ওর মাথাটা খেও না। এমনিতেই আমাকে জ্বালিয়ে মাথা খারাপ করে দেয়। এটা কিনে দে, ওটা কিনে দে, ওটা খাবো, এটা খাবো। এখন চকলেটে পেয়েছে। জানো বাবা, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি ওকে অনেক বড় করতে চাই, অনেক সাকসেসফুল করতে চাই। এত বড় হবে যে ওর নামে লোকে আমায় চিনবে। সেই স্বপ্নটা যেন আমার সার্থক হয়। পরের জিনিস নিয়ে এত স্বপ্ন দেখিস না পড়ি। শেষে আমাদের মতো তোর কোল থেকেও তোর ছেলে হারিয়ে যাবে। কি ব্যাপার, এতদিন পরে তুমি আবার এই ঘরে? কেন, আমার নিজের ঘরে আমাকে আসতে নেই? হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারো। এই ঘর যে তোমার, সেটা তুমি নিজের মুখেই বললে। নিজের ঘরে আসার অধিকার তো তোমার আছেই। তাহলে না, এতদিন তো আসনি। এতদিন তো আমি একাই এই ঘরে ছিলাম। কেন আসিনি তার কারণ তুমি জানো না? জানি বলি তো বলছি। আজ তো নতুন করে অবস্থার পরিবর্তন হয়নি, তাই তো জিজ্ঞেস করছি। তবে একটা কথা তোমার জেনে রাখা দরকার, আমি জ্ঞানও তো কোনোদিন কোনো অন্যায় করিনি। আমাদের বিবাহের প্রথম থেকে পরস্পরের সম্বন্ধে যে বিশ্বাস, সম্মান এবং দায়বদ্ধতার অঙ্গীকার করেছিলাম, তার থেকে কিন্তু আমি এক চুলও সরিনি। কথাগুলো তোমায় অনেক আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু সে সুযোগ তুমি আমাকে দাওনি। আমার সঙ্গে সামনাসামনি সরাসরি কথা বললে আমাদের সম্পর্কটা সহজ স্বাভাবিকই থাকতো, এতটা জটিল হয়ে যেত না। তাহলে শতের উপর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণ কি? তোমার কি ধারণা আমি কোনো অবৈধ সম্পর্ক গোপন করার জন্যই শতরূপাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি? এরকম ধারণা তোমার হলো কি করে? জীবনের বেশিরভাগটা সময় একসঙ্গে কাটানোর পর তুমিও যদি সেই রকম ভাবো, তাহলে তো আমার কিছু বলার নেই। যেখানে বিশ্বাসই নেই, সেখানে সম্পর্কের কি মূল্য আছে?
বিশ্বাস করো, আমি তোমাকে সেরকম অবিশ্বাসী ভাবতেই পারি না। তবুও তুমি এই ঘরে এতদিন আসনি, আর আসনি মানে তোমার মনের ভিতরে কোথাও নিশ্চয়ই অবিশ্বাস বাসা বেঁধেছে। তুমি চাইলেই তো অবিশ্বাসের মূলটা উপরে ফেলতে পারো। দেখো সাবিত্রী, জোর করে বিশ্বাস ফিরিয়ে আনা যায় না, আনলেও তা স্থায়ী হয় না। আর এই বয়সে এসে বিশ্বাস অবিশ্বাসের দড়ি টানাটানিতে আমি আর নেই, আমি থাকতে চাই না। এভাবে তোর জেদ ধরে ও বাড়িতে না ফেরাটা ঠিক হচ্ছে না মামনি। নিরুপমা দেবীর তো একটা সম্মান আছে। এভাবে যে যার জেদ বজায় রাখলে সমস্যার সমাধান তো কোনোদিন হবে না। না বাবা, নিরুমা তোমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা মেনে নেওয়া যায় না। আমি কোনোদিন প্রশ্রয় দিতে পারবো না। নিরুমা এসে তোমাদের কাছে ক্ষমা চাইবে, চাইতেই হবে। না না, এমনও তো হতে পারে যে উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন, তাই লজ্জায় আর এখানে আসতে চাইছেন না। কি গো, তোমার মেয়েকে একটু বোঝাও না। আশ্চর্য তো। আচ্ছা, আমি কি বোঝাবো? আর তুমি তো দেখছি নিরুপমার সম্মানের কথাটাই খালি ভাবছো। এইভাবে একতরফা ভাবে সবকিছু ভাবলে তো আর চলবে না। না বাবা, এনাফ ইজ এনাফ। আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই হবে। নিরুমা এসে তোমাদের কাছে ক্ষমা চাইবে, ব্যাস। আচ্ছা, তোর বাবা তো সেদিন এসে ক্ষমা চেয়ে গেলেন। উনি যে আন্তরিকভাবে লজ্জিত সেটা তো আমরা বুঝতে পেরেছি। তাহলে আর কি, আমরা আহ্লাদে আটখানা হয়ে যাই আর কি। যাকে, তবে আমি কিন্তু পরীকে এখানে আটকে রাখিনি। এবার তোমরা যেটা ভালো বোঝো করো, তবে আমি কিছু বলতে পারবো না। তোমরা মা মেয়ে যা ভালো বোঝো করো, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। আমার মতে আসুন আসুন, দেখ মামনি, নাম করতে করতেই তোর মা এসে হাজির। মা, এসো। বাড়ি ফিরে চল। বান্টি কোথায়? সারাদিন হুটোপাটি করে বান্টিও ঘরে ঘুমিয়ে পড়েছে। মা, আমি কিন্তু তোমায় আগে বলেছিলাম যে এ বাড়ি থেকে যাওয়ার আগে তুমি। জানি, আমার মনে আছে শোভনা। সেদিনে আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আর কিছু বলতে হবে? না না, ঠিক আছে, আপনি বসুন বসুন। তার দরকার হবে না। পরি, বাড়ি ফিরে চল। বান্টিকে ঘুম থেকে তুলে দিন। মা, আমি যাব? হ্যাঁ, যাবি বই কি। নিরুপমা দেবী নিজে এসেছেন। যা যা যা, তৈরি হয়ে নে, তৈরি হয়ে নে। শোনো না, ওনাকে একটু জল মিষ্টি দাও। না না, তার দরকার হবে না, পরে কোনো একদিন হবে। কিরে পরি, চল। ও মা, বলো না, যাব? যা মা, আবার আসিস কিন্তু। হ্যাঁ, মিলমিশ যখন হয়ে গেল তখন এবার তো আসা যাওয়ায় কোনো বাধা রইল না। যা যা যা, তৈরি হয়ে নে। পরীকে এ বাড়িতে ডাকার আগে আমাকে জানালে আমি খুশি হব। আসলে আপনি যখন টেলিফোনে বললেন যে আপনি আমার সঙ্গে দেখা করতে চান, আমি একটু অবাকই হয়েছিলাম। কেন? কেন না, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে আপনি ফোনটা কোত্থেকে করছেন, চৌধুরী বাড়ি থেকে নাকি আপনার অজ্ঞাতবাস থেকে? যাক, তাহলে আমার অজ্ঞাতবাসের কথাটা আপনার কানে পৌঁছেছে। হ্যাঁ, কারণ হঠাৎ করে চলে গিয়েছিলেন, তাই চৌধুরী বাড়ির সবাই খুব
খুব চিন্তিত ছিল, আমিও ছিলাম। ভালো লাগলো, মানে এই বিশাল শহরে অন্তত একজন আমার জন্য ভাবছে, এটা ভাবতে ভালো লাগলো। আপনি ভাবছেন, ভালো লাগলো। শতরূপা, I just wanted to ask you something. যে আপনি আমার জন্য নামি উকিল রাখতে চেয়েছিলেন, ভাই? তার কারণ আপনাকে নিয়ে চৌধুরী পরিবারের অসম্ভব চিন্তা শুরু হয়েছিল, আর ওই পরিবারের একজন সদস্য হিসেবে আমি শুধু আমার কর্তব্যটুকুই করেছি। রিয়েলি? আপনি যখন নিজেকে চৌধুরী পরিবারের একজন সদস্য বলে মনে করেন, তাহলে কেন খামোখা জেদ করে মিস্টার চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি সেটা সবাইকে বলে দিচ্ছেন না কেন? সবাইকে কষ্ট দিচ্ছেন কেন? অফকোর্স আপনি বলতেই পারেন যে ইটস নান অফ মাই বিজনেস। আপনার আপত্তি থাকলে আপনাকে উত্তর দেওয়ার দরকার নেই। দেখুন অপূর্ববাবু, নিজের পরিচয়হীন জীবন আর অন্য একজনের মর্যাদার অধিকারের লড়াইটা লড়তে লড়তে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, নিজের মুখে কোনোদিন নিজের পরিচয়টা বলবো না। এ দায় যার, সেই দায়ভার তাকেই নিতে হবে। আমার কথা বাদ দিন, শুনলাম আপনি এখান থেকে চলে যাওয়ার কথা ভাবছেন। হ্যাঁ, কি হবে এখানে থেকে? ইন্দুই নেই। ইন্দিরার কথা এত মনে পড়ে। জানেন, আমি ইন্দুকে ভালোবাসতে পেরেছিলাম কিনা আমি জানি না, তবে চেষ্টা তো করেছিলাম। সে ব্যাপারে কোনো ফাঁকি ছিল না। আর তার জন্য এত রকমের বদনাম, এত রকমের শেষ পর্যন্ত হাজতবাস, It's too much. আচ্ছা অপূর্ববাবু, আপনি যেখানে পালিয়ে যেতে চাইছেন সেখানে আপনার সাথে ইন্দিরা থাকবে না? না, আমি বলতে চাইছি স্থান, কাল, পাত্র এইসবের পরিবর্তনই যদি স্মৃতিগুলোকেও ছুঁড়ে ফেলা যেত, তাহলে বোধহয় এত সমস্যা থাকতো না মানুষের জীবনে, তাই না? শতরূপা, প্রশ্নের বদলে প্রশ্ন করাটা আনএথিক্যাল, তবু আমি জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি যে আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? কঠিন প্রশ্ন, তবে আপনার মতো পালিয়ে যেতাম না। দেখুন, পালিয়ে গিয়ে আমি হেরে যেতে পারবো না। ঠিকই তো, এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে তো শোকের সময় মাত্র 24 ঘন্টা। ধরে নিলাম আপনার ক্ষেত্রে হয়তো সেটা একটু বেশি। তো আমাকে একটা কথা বলুন তো, নিজের থেকে পালিয়ে কোথায় যাবেন? দেখুন, আমি কিন্তু সেই নাগপুর থেকে এখানে ছুটে এসেছি নিজের অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্য, আর আপনি চলে যাচ্ছেন। চলে যাবার ডিসিশনটা পাল্টাবো কিনা জানি না, তবে যদি পাল্টাই তার জন্য কিন্তু আপনার একটা কৃতিত্ব থাকবে। চলি। যদি এখানে আপনি থাকেন, মানে চলে না যান, তাহলে আপনার সঙ্গে অবশ্যই আমার আরো একবার দেখা হবে। নমস্কার। শতরূপা, আমি এখানে যাতে থাকি, মানে এইটা বলার জন্যই আপনি এসেছিলেন? আপাতত হ্যাঁ, আমি বলছি আপনি এখানে থাকুন, মানে একটু ভেবে দেখুন এখানে থাকার কথাটা। আপনার এখানে থাকাটা খুব প্রয়োজন অপূর্ব, সত্যি খুব